সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? পবিত্র ঈদ উল ফিতরের আলোচনাই আজ করব। একজন মৌলভী সাহেবের সঙ্গে ইসলাম সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, কোরআন এমন জিনিস, রসূল কত পরিষ্কারভাবে সব কথা বলে গেছেন, কারো সঙ্গে কোনো বিরোধ নেই। অথচ আমি একটা মুসলমানের মতো মুসলমান দেখি না। রসূল কি কখনো একথা বলেছেন যে মুসলমান বা ইসলামপন্থী হতে গেলে কারো বংশানুক্রমিক কৃষ্টিকে অস্বীকার করতে হবে? পূর্ববর্তীকে বিট্রে বিশ্বাসঘাতকতা করে যাকে অ্যাকসেপ্ট করতে যায়, প্রকৃতপক্ষে তাকেই কি বিট্রে করা হয়? আমি ইচ্ছা করলেই তো ইসলামের সেবক এই অবস্থায় হতে পারি। প্রত্যেকেই প্রত্যেক অবস্থার পারে, আর তা উচিত। কিন্তু ধর্মান্তরের কথা রসূলের মধ্যে নেই, বরং তিনি পূর্ববর্তীকে কত মান্য দিয়েছেন। রসূলের কথা যারা অমান্য করে তারাই কি কাফের নয়? পূর্ববর্তীদের কথাও হাদিসে আছে, এমনকি এও আছে, তিনি যদি হাফসিদের কৃতদাসও হন তবু তাকে গ্রহণ করবে। আর ওই যে খতম না খাতেমের কি মানের গণ্ডগোল আছে? পরবর্তীর কথা যখন আছে তখন রসূলের সব খতম অর্থাৎ শেষ এই কথা তো বলা চলে না, বরং কন্টিনিউটি আছে, এই রকম মনে করাই সমীচীন। অবশ্য পরবর্তী যখন আসেন তখন পূর্ববর্তী খতমই হন। তার কারণ তিনি তো পূর্ববর্তীর রূপ নিয়ে আসেন না। তবে এটা ঠিক যে সেই একই প্রেরণা বিভিন্নভাবে আত্মপ্রকাশ করেন। যিনি যান ঠিক তিনিই আসেন না, কিন্তু যিনি আসেন তিনি তারই কন্টিনিউশন। পরবর্তীতে তাকেই বেস করে সেই প্রেরণাই ফাদার ফুলফিলমেন্ট হয়। হজরত রসুল সম্পর্কে বিশদ বিবরণী সংকলন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইসলাম প্রসঙ্গে গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরলাম। বাস উপযোগী গৃহ, গুপ্তস্থান রক্ষা করিবার উপযুক্ত বস্ত্র, শুষ্ক রুটি ও পানীয় ব্যতীত মানব সন্তানের অন্য কোনো জিনিসের উপর অধিকার নেই। একটু পানি এবং কয়েকটি খজ্জুরে তাহার ক্ষুধা নিবৃত্তি হইত। হজরত মুহাম্মদ একাধারে ধর্মপ্রবর্তক, মহাকর্মী এবং সন্ন্যাসী ছিলেন। শত্রুর প্রতিও তিনি পরম দয়ালু ছিলেন। তিনি কতবার যে বিনা প্রয়োজনে দুশমনকে ক্ষমা করিয়েছিলেন তাহার সংখ্যা নাই। বিবাহ করো কিন্তু তালাক দিও না, কারণ উহাতে আরশ কম্পিত হয়। শ্রী শ্রী ঠাকুর হক সাহেবকে বললেন, ইসলাম শব্দের মানেই আমি শুনেছি খোদায় আত্মনিবেদন বা শান্তি। সব ধর্মেরই তো মূল কথা এই। সব ধর্ম বলতে কথাটা ভুল বলা হয়, কারণ ধর্ম বহু নয়, ধর্ম একই। আর কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটি অনুষ্ঠান শুনেছি মুসলমানদের অবশ্য করণীয়। প্রত্যেক শাস্ত্রেই তো এই বিধান আছে, তবে হয়তো ভিন্ন ভাষায়, ভিন্ন নামে হতে পারে। কলেমা মানে আমি বুঝি খোদা তালায় বিশ্বাস রেখে প্রেরিত পুরুষকে স্বীকার করে তার অনুশাসনে চলা। এই বিশ্বাস, স্বীকৃতি ও অনুসরণ ধর্মের প্রথম ভিত্তি। হিন্দুর মধ্যেও আছে যুগপুরুষোত্তম বা সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে তাকে অনুসরণ করে চলার কথা। খ্রিস্টানদের মধ্যেও আছে
ব্যাপটিজম অভিষেকের প্রথা। বৌদ্ধরাও আনুষ্ঠানিকভাবে তিসরণ মন্ত্র গ্রহণ করে থাকে বলে শুনেছি। এই স্বীকৃতি এই পুরুষ শ্রেষ্ঠকে আপন করে নেয়ার মধ্য দিয়েই তার অনুবর্তনে চলার পক্ষে সুবিধা হয়। আর নামাজ মানে সন্ধ্যা বন্দনা প্রার্থনা। মানুষ ইষ্টের স্মরণ মনন যত করে তত তার মন পবিত্র হয়ে ওঠে, প্রবৃত্তিগুলোকে সুনিয়ন্ত্রিত করবার কায়দা পায়, আত্মবিশ্লেষণ ও আত্মসমীক্ষণে পটু হয়। তাছাড়া এতে করে স্ত্রীচলনের সম্বেগ বাড়ে। তাই এ নির্দেশও সর্বত্র আছে। আর রোজা মানে ইষ্টচিন্তা পরায়ণ হয়ে সুনিয়ন্ত্রিত উপবাস। এতে শরীর মনের অনেক গলদ বেরিয়ে যায়, ইচ্ছাশক্তি প্রবল হয়ে ওঠে। শুনেছি বিধিমাফিক উপবাস কাম দমনের পক্ষেও সহায়ক। এও সবার করণীয়। যে যে পথে চলুক, হজ মানেই তীর্থযাত্রা। সিক্ত হয়ে তীর্থ দর্শন করলে আমরা সাধু মহাপুরুষদের ভাবে অনুপ্রাণিত ও অভিষিক্ত হয়ে উঠি। এই বিধান সবার মধ্যেই আছে। আর জাকাত মানে ধর্মার্থে দান, ইষ্টার্থে উৎসর্গ। এই বাস্তবকরণের ভিতর দিয়ে ইষ্টের প্রতি আমাদের অনুরাগ বাড়ে। তাছাড়া আমাদের উদরান্ন আহরণী কর্ম ইষ্ট সার্থকতায় সার্থক হয়ে উঠতে থাকে। এইভাবে ইষ্ট আমাদের সব কিছুতে অনুপ্রবিষ্টিত হয়ে ওঠেন। সংসারে চলতে আমাদের হাজারো তাল নিয়ে চলতে হবে, কিন্তু যদি সবটার মধ্যে ইষ্টকে স্থাপন করতে পারি, তাহলে আমরা বহু অনিষ্ট, বিপদ আপদ ও অনর্থের হাত থেকেই রেহাই পেতে পারি। আপনাদের যেমন জাকাত আছে, তেমনি অন্যত্র স্থানে আছে ইষ্টিভীতি। এই ইষ্টিভীতি যে কত বড় জিনিস, মানুষের কত বড় রক্ষা কবচ, তা করলেই শুধুমাত্র বোঝা যায়। আবার এর ভিতর দিয়ে দুস্থ পরিবেশও প্রভূত উপকৃত হয়। তাহলে দেখুন, মূল জিনিসগুলো সর্বত্রই সমান। সকলকে আমার রানন্দিত জয়গুরু।